যশোদা এবং কৃষ্ণ অঙ্কন। তা আমরা কেমনভাবে ফার্স্ট টাইম আগে যশোদার ফেসটা বানালাম এবং তার সঙ্গে কাছাকাছি দুটো ফেসকে নিয়ে করতে হবে, কারণ মা শিশু দুজনে পাশাপাশি থাকবে, সেরকমভাবে আগে ভাবটা বুঝে নিতে হবে, তারপর আস্তে আস্তে করে আঁকতে হবে। তারপরে ময়ূরপুচ্ছটা লাগানো হলো, ময়ূরপুচ্ছ দিলাম। ময়ূরপুচ্ছ দেওয়ার পর হালকা একটু সেট দিয়ে দেব, দিয়ে আগে ফেসের কাছ থেকে টোটাল অঙ্কনটা সেরে নিই। এবারে আমরা গোবিন্দের হাতটা বানাবো। এটা বুকের সাইড, বুকের অংশ থেকে আঁকার পর এবার যশোদার খোপার অংশ থেকে আগে চুলটা বানিয়ে নেব। উপর থেকে এঁকে এঁকে আমরা নিচের দিকে যাব। এটা হচ্ছে শাড়ি, শাড়ির আদলটা আগে আমরা হালকা একটু টাচ দিয়ে এঁকে নিলাম, তারপর করে আস্তে আস্তে করে ছবিটাকে কমপ্লিট করতে হবে। যশোদার হাত, হাত এবং বুকের অংশ, বুকের যে গয়নাটা আলপনা আকারে আমরা ডিজাইন করে প্রথমে গয়নাগুলো বানিয়ে নিলাম। চুলের অংশটা হালকা সেট করে দিলাম, দেওয়ার পর বুকের উপরে যে পাড়ের অংশটা সেই অংশটা নেব। নেওয়ার পর কোমরের ভাঁজ, কোমরের এখানে একটা গয়না দিতে পারো। এইবারে হাতটা, এই হাতটা আঁকার পর আমরা হাঁটুর কাছ থেকে নিচের অংশটা এঁকে নেব। এরপরে গোবিন্দের দ্বিতীয় হাতটি উপরের দিকে এঁকে নিলাম। একটা হাত মায়ের চোয়ালে থাকবে, আর একটা উপরের দিকে আনন্দে, মায়ের কোলে ছেলেরা উঠলে যেরকম আনন্দ করে হাত তুলে থাকে, বিভিন্ন পোজে থাকে, সেইভাবে আমাদের ভেবে নিতে হবে। আগে আগে ভাবটা তো আসা চাই না। এরপরে দ্বিতীয় হাতটা করলাম চুড়ির অংশ থেকে নিচের দিকে, হাতের বাকি অংশটা এঁকে নাও। ব্যাস। এরপরে কোমর থেকে হালকা বডি শেপটা আগে করে নাও। বডি শেপটা হওয়ার পরেই আস্তে আস্তে করে দুটো পায়ের দোলটা আমরা কেমনভাবে রাখবো, ছোট্ট শিশুর দোলে যেভাবে আমরা পেশিগুলো করি সেভাবেই করব। এরপরে শাড়ির ভাঁজ। এবারে টোটাল আগে শাড়িটা আমরা কেমনভাবে দোলগুলো টানবো সেইভাবে আমরা স্ট্রাকচারগুলো দেবো। এরপরে পার গঠন করার পর দুটো পা, একটা পা ফেস কমপ্লিট দেখাতে হবে এবং নিচের পেছনের যে পাটা সেটাকে হাফ সাইড দেখাতে হবে, ফুল সাইড না দিলে চলবে, হাফ সাইড দেখাতে হবে। এরপর মায়ের যে আঁচল, আঁচলটা করে নাও। ব্যাস। এরপরে টোটাল ছবিটা আমরা আগে ভেবে নেব। এবারে চোখটা আঁকার ক্ষেত্রে দুটো জিনিস আমরা সবসময় যেন খেয়াল রাখবো, মা আর ছেলে যেন চোখের দৃষ্টিভঙ্গিটা সেভাবে থাকে। নাকটা করার পর আস্তে করে নিচের দিকে ঠোঁটটা বানাও। ঠোঁট বানালাম। এরপরে টোটাল শেপটা এবারে কমপ্লিট ড্রয়িংটা করতে হবে। এটা হাত। এবারে যশোদার ফেসের অংশটা করব। আগে ভুরু করে নাও, তারপরে চোখের
নিচের অংশ দুটো করার পর নাকটাকে কেটে নেওয়ার পর ব্যাস, নাকটা হওয়ার পর এবারে ঠোঁটের অংশটা করতে হবে। এবারে দুজনের দৃষ্টিভঙ্গিটা সেভাবে রাখতে হবে যাতে করে মা শিশুর ফেসটা বা এটা কন্ট্রোল ঠিক থাকে। ব্যাস, এবারে চুলটাকে আমরা যেভাবে শেপ দেবো সেভাবে করতে পারো। হ্যাঁ, হালকা একটু শেড দিয়ে দাও, দেওয়া হলো। হালকা শেড দেওয়ার পর এবারে খোপার অংশটাকে আমরা ফুলের অংশটা যদি ডিপ করি তাহলে নিচের অংশটা আমরা নিচের দোলটাকে একটু হাইলাইট করে দেবো। ব্ল্যাক স্পটগুলোকে ঠিকঠাক করে দিলে ব্যাস। এবারে শিল্পী তার চুলের ভঙ্গিটা সে তার নিজের চয়েস মতো দিতে পারে। ব্যাস, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ব্যাস। এবারে টোটাল কোমরটা তো ফাঁকা রাখা যাবে না, আস্তে আস্তে করে ডিজাইনগুলো এনে দিলাম। ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, পাশে থাকবেন এই অনুরোধ, এই প্রত্যাশা রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রাখি গোবিন্দের কাছে, এটাই চাওয়া। এবারে হালকা হালকা আমরা সেটটা দিতে পারি আঙুলের টো দিয়ে। পেন্সিলের অঙ্গালগুলোকে আগে আমরা